আর কেউ ওই রস খায়নি তো? না। ওই খেজুরের রসেই সাপের বিষ ছিল। ডাক্তার বাবু, আকাশ কেমন আছে? ভয়ের কিছু নেই, আমরা ওয়াশ করে দিয়েছি। হ্যাঁ মা বলো। হাসপাতালে আছে। কান্না করছো কেন? আকাশ সুস্থ আছে। আজকে ফোনটা দে তো বলি, একটু কথা বলে। আকাশ এখনো ভেতরে আছে মা, একটু পরে বের করবে। অত তাড়াহুড়ো করো না। ওর পেটে জ্বালা পোড়া করছে না তো মধু? না না, ঠিক আছে। সব কিছু তো উস্তাদ, তুই জানিস না নাকি পর ছেলে কোন বন্য ধারে পড়ে থাকে? আর তুই ওই রস খাইতে গেছি। বিষ নেমেছে বাবু? তোর শরীর এখন কেমন আছে? আমরা আসছি মধু। আমার কি হয়েছে তাই? আমার না ফুড পয়জন হয়েছিল, ঠিক হয়ে গেছে। অত দূরের রাস্তা, তোমাদেরকে এত রাতে আসতে হবে না। ওখানে হাসপাতালে পড়ে আছে আর আমরা বাড়িতে বসে থাকবো। কাজ চুকেনে, আমি একদম সুস্থ। এগুলা কি? ঠিকই তো বলেছে। এমন কেন তুমি? ও তো বিশ্বাস করো কেন আমাকে? আমি কি তোমাকে তুই অন্য কারোর সাথে প্রেম করে বেড়াইছি? করে বলছি হাতা তো ঘরে ভর্তি হয়েছে। কি করছো না কি করছো তা তো আর আমি দেখতে পাচ্ছিনি। জি 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 জি। আমরা এত নোংরা, আমাকে এত খারাপ ভাবো? দেখ, বেশি নাটক মারাসনি। আমি কিছু জানি না। কোনো ছোড়াকে বগলে ভরে মাঠ ঘুরে ঘুরে নিয়ে বেড়াছিলি, আমি কিছু শুনিনি। দেখ গো মিনুলকে, কি ছিল? মুখ সামনে কথা বলবি। ও তো মেয়ে এই রাজার পিছনে হাজারটা পড়ে থাকে। বাড়িতে ভাতার এসছে, যা ভাতার লি পড়ে থাকগা। ব্রেকআপ।